বিয়ের দিন মেয়েটি ভাবতেই পারেনি তাকে নিতে আসা বিয়ের গাড়িটি কোনো দামি বিলাসবহুল গাড়ি নয়, বরং একটি পুরনো 3 চাকার ভ্যান। যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে সে একজন সাধারণ আবর্জনা সংগ্রহকারী। তখন সৎবোন তাকে অপমান করে বলে, তুই 3 চাকার গাড়িতে বসে হাসবি আর আমি দামি গাড়িতে বসবো কাঁদতে কাঁদতে। কিন্তু মেয়েটি এক নজরে তার বরকে চিনে ফেলে। এই লোকটিকে সে কুরিয়ারে ডেলিভারি দিতে গিয়ে প্রায় দেখতো। আসলে মেয়েটি একসময় ছিল নামকরা ধনী পরিবারের মেয়ে, কিন্তু 6 বছর আগে বিয়ের আগেই সন্তান জন্ম দেওয়ার কারণে পরিবার তাকে ত্যাগ করে। তখন বেঁচে থাকার জন্য সে কুরিয়ারি কাজ শুরু করে, কিন্তু হঠাৎ একদিন তার বাবা এসে তাকে বাড়ি ফিরে নেওয়ার কথা বলে। তখন সে ভেবেছিল তার বাবা তাকে ক্ষমা করেছেন, কিন্তু তার বাবার আসল উদ্দেশ্য ছিল তাকে সৎবোনের বদলে একজন ভাঙাড়িওয়ালার সঙ্গে বিয়ে দেওয়া। অন্যদিকে সৎবোনের বিয়ে ঠিক হয় এক প্রভাবশালী ধনী পরিবারে। তখন একই দিনে 2 বোনের বিয়ে হয়, একজন ওঠে বিলাসবহুল গাড়িতে আর একজন ওঠে 3 চাকার ভ্যানে। কিন্তু বাড়িতে গিয়ে মেয়েটি দেখে উঠোন জুড়ে বোতল আর পুরনো জিনিস। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায়, কিন্তু শাশুড়ির ব্যবহার তার মন জয় করে নেয়। তিনি তার সন্তানকেও আপন করে নেন। ঘরের ভিতরে ঢুকে মেয়েটি চা খেতে খেতে অবাক হয়, কারণ এটি কোনো সাধারণ চা ছিল না। পরে জানতে পারে এগুলো অত্যন্ত দামি দাহং পাও চা। রান্নাঘরে গিয়ে সে আরো হতভম্ব। নামকরা 3জন শেফ নিজেরা এসে রান্না করছে, আর টেবিল জুড়ে থাকা খাবারের দাম ছিল লাখের উপরে। কিন্তু তার শাশুড়ি হেসে বলল, এটা তো গ্রামের সাদামাটা খাবার। এদিকে বিয়েতে তার স্বামী তাকে উপহার হিসেবে দেয় দামি হীরার গয়না আর মূল্যবান ব্ল্যাক টাইটেন কার্ড, যা পুরো দেশের টপ 10 ধনী পরিবারের কাছেই আছে। মেয়েটি তখন নিজেকে আর ধরে রাখতে পারে না, আর তার স্বামীর কাছে জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি আবর্জনার ব্যবসা করো? তখন স্বামী শান্তভাবে উত্তর দেয়, ছোটখাটো বিজনেস থেকে শুরু করে বিমান পর্যন্ত সবই আমরা রিসাইকেল করি, আর আমাদের টাকা খুব বেশি নয়, হাতে আছে মাত্র কয়েকশো কোটি টাকা। তখন নারীটি বুঝে যায় সে অজান্তে এক লুকোনো রাজ্যের রানী হয়ে গেছে। ভিডিওটির বাকি অংশ দেখতে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।